আমি আমার মা বোনদেরকে বলবো, যাদের স্বামী বিদেশে আছে অথবা বড় অফিসিয়াল জব করে, তুমি এক জেলায়, তোমার স্বামী আরেক জেলায়, স্বামী বাড়িতে না আসা পর্যন্ত তুমি সুন্দর পোশাক পরিধান করো না, তুমি ভালো করে সাজগোজ করো না, কারণ তোমার দিকে বেগানা পুরুষের দৃষ্টি যাবে। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, দেবর সম্পর্কে আপনি কি বলবেন? আমার নবী বললেন, একটা নারী তার দেবরের সাথে দেখা করার চাইতে তার মৃত্যু অনেক ভালো। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এখনকার অনেক স্বামী অনেক বিবি আছে বন্ধু, দেবরের চেয়ে স্বামীর চাইতে দেবরের সাথে প্রেম বেশি। আমার কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, আমাদের মধ্যে কিন্তু কিছু মর্দা মহিলা আছে। মর্দা মহিলা তাদেরকে বলা হয় যারা পুরুষের মতো চলাফেরা করে, পুরুষের মতো পোশাক পরে, পুরুষের বন্ধু জুতা পরে, প্যান্ট শার্ট পরে, তাদেরকে বলা হয় মর্দা মহিলা। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বন্ধু বলে দিয়েছেন, তিনি বলে দিয়েছেন মর্দা মহিলাদের জন্য জাহান্নাম বরাদ্দ, আর জাহান্নামের মধ্যে তাদের জন্য খাবার বরাদ্দ। কি বরাদ্দ? এই খাবারটার নাম হলো তিনাতুল খাবাল। এদিকে তাকান, খাবারটার নাম কি? তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবী বললেন, এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত পুজ অথবা ঘাম। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। আমার কথা কি বুঝছেন? তার মানে দায়ুস যে মহিলাগুলো হয়েছে, তারা পর্দার বাইরে চলে গেছে, স্বামীর কথা অমান্য করেছে, কোরআন হাদিসের কথাকে অমান্য করে তারা দেদারসে চলছে। এখন অনেক মহিলা আছে জিন্স প্যান্ট পরে। দেখেন, আমি আপনাদেরকে হাসার জন্য বলছি না, আমি কিন্তু আমার পুরো পরিবারের চাহিদা মিটাই, আমার পরিবারের পুরো শপিং কিন্তু আমি করি। কোনো মহিলা কিন্তু ঘর থেকে বের হয় না। আমার দিকে তাকান, আমি আপনাদেরকে বলি, দেখেন মার্কেটে গেলে দেখবেন আমরা পুরুষ যারা, তাদের একটা শার্ট, একটা প্যান্ট, একটা লুঙ্গি, একটা গেঞ্জি, একটা পাঞ্জাবি ছাড়ার কিচ্ছু নাই। পুরো মার্কেট জুড়ে নারীদের যে 3 পিস, 2 পিস, 1 পিস, জামদানি শাড়ি, কাতান শাড়ি, কত ধরনের বেনারসি শাড়ি, দেখেন কত নির্লজ্জ, কত বেহায়া, কত অসভ্য। পুরুষের ছোট্ট ছোট্ট 4টা-5টা পোশাক, এত সুন্দর সুন্দর ডিজাইনেবল পোশাক থাকার পরেও তারা পুরুষের 2-4টা পোশাকের দিকে নজর দিয়েছে। ওই মহিলাগুলো হলো মর্দা মহিলা, তাদের জন্য ভয়ঙ্কর জাহান্নাম বরাদ্দ। দেখবেন মহিলাদের কত সুন্দর সুন্দর জুতা দেখলে চোখ জুড়ে যায়, কত সুন্দর সুন্দর পেন্সিল শু আছে না, হিল আছে না, কত ফ্ল্যাট আছে না, কত ডিজাইনেবল জুতো। এত সুন্দর জুতো থাকার পরও দেখেন পুরুষের কেস নিয়ে টানাটানি। আল্লাহর হাবিব, এই সাবধান হও যুবক, তোমাদেরকে বলছি। আর আমরা পুরুষের মধ্যে কিছু সমস্যা আছে। পুরুষরা দেখি অনেক ছেলেরা লম্বা চুল রেখে নারীদের বেন লাগায়, আছে না নাই? নারীদের ওড়নার মতো ওড়না গলায় ঝোলায়। আমি তোমাদেরকে বলি, তুমি শুধু জুতা কি, একটা পুরুষ যদি নারীদের সিম্পল একটা জুতা ইউজ করে, বা নারীদের ইউজ করার একটা নরমাল জিনিস ইউজ করে, অথবা একটা নারী যদি পুরুষের একজোড়া শু, একজোড়া স্যান্ডেল, একটা গেঞ্জি যদি পরে, আল্লাহ রাসূল বলেছেন উভয় জনকে আল্লাহ রাব্বুল আলামিন লানত দিয়েছেন, অভিশপ্ত জাহান্নামী। জোরে জোরে কল নাউজুবিল্লাহ। নারী এবং পুরুষের মধ্যে জন্মগতভাবে যেমন ডিসটেন্স রয়েছে, ইসলামের বিধি বিধান, মাসলা মাসাইলের ক্ষেত্রেও কিন্তু পার্থক্য রয়েছে, ঠিক পোশাকের ক্ষেত্রেও কিন্তু তাদের পার্থক্য রয়েছে। বন্ধুরে আমার, পুরুষের পর্দা হলো বন্ধু নাভি থেকে টাকনোর উপর পর্যন্ত, বন্দে শুনবেন। আর নারীদের পর্দা হলো মাথা থেকে পা পর্যন্ত। বিশেষ কারণে মুখমণ্ডল দেখাতে পারবে, যেমন হজে যাবে পেজের ছবি লাগবে পাসপোর্টের জন্য, হাতের তালুটা বিশেষ কারণে দেখাতে পারবে, অন্যথায় মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর ঢেকে রাখা ফরজ। আমি আমার মধ্যম বিজয়পুরের মা বোনদেরকে বলবো, গোটা পৃথিবীর আমার মা বোনদেরকে বলবো, আপনাদেরকে অসম্মান করে বলছি না, কোরআন হাদিস এবং বাস্তবতার দিকে তাকিয়ে আমি বলছি। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন, নারীরা হলো মেয়ে তৈরি হয়, তাহলে অটোমেটিক্যালি মডার্ন বউ ঘুরে যাবে। কথা বুঝে না? তাহলে নারীর পর্দার সম্পর্কে আপনাদেরকে আরেকটা বিষয় হলো, নারী এবং পুরুষ, যুবক এবং যুবতী উভয় বন্ধু পর্দা হারিয়ে ফেলেছে। একটু পর্দা নিয়ে ওয়াজ করবো, রাজি আছেন? ছোট্ট ছোট্ট টপিক আকারে, যেমন দুরুদ নিয়ে ছোট্ট টপিক, জিকির নিয়ে ছোট্ট টপিক, আনুষঙ্গিক আরো কথা তো আছেই, কিন্তু মূল আজকে আলোচনা করেছি 2টা বিষয় নিয়ে আলোচনা করবো, সিদ্ধান্ত করেছি। এর মধ্যে সর্বপ্রথম আলোচনা করব পর্দা নিয়ে, কারণ পর্দা নারী এবং পুরুষ উভয়ের জন্য ফরজ।
ইচ্ছে করে ফরজ ছেড়ে দিলে সে কি নেককার না? বদকার জান্নাতীরা জাহান্নামী। যদি অস্বীকার করে কাফের। ঠিক না বেঠিক? বন্ধু আল্লাহ বলেছেন দুই ধরনের পর্দা। আমার দিকে তাকান। পুরুষের সম্পর্কে আল্লাহ এক ধরনের ওয়াজ করেছেন, নারী সম্পর্কে পর্দার এক ধরনের ওয়াজ করেছেন। আল্লাহ বলেছেন ইয়া বানি আদামা কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়া রিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। জোরে জোরে আল্লাহু আকবার। এটা হলো পুরুষের পর্দার ওয়াজ। আর নারীদের পর্দার ওয়াজ করেছেন আল্লাহ। কি বলবো? ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এখনকারটা হলো বন্ধু নারীর পর্দার ওয়াজ। একটু আগে যেটা বললাম সেটা হলো পুরুষের পর্দার ওয়াজ। সারা জীবন বন্ধু যুবক তোমরা শুধু নারীদের পর্দার ওয়াজ শুনেছো। আজকে তোমাদেরকে শোনাবো শুধুমাত্র একটা কারণে, তোমরা আমার প্রিয় রে, তোমরা আমার খুবই স্নেহের। কারণ এখানে যারা আছে ম্যাক্সিমামই তোমরা আমার স্টুডেন্টদের তুল্য। যেমন এটা আমার ছাত্র, আবার আমার ছোট ভাই, সেই সিসিএন ইউনিভার্সিটিতে পড়ে। আজকে বলছে ভাইয়ের সাথে ওয়াজে যাবো, আসতে সময় পায় না। আজকে বলছি তুই চল, আমার সাথে চলে আসছে। এই জন্য বলছি আপনাদেরকে বন্ধু আমার দিকে তাকা। আমি কি বলতে চাই যুবক, এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা মেসেজ। এই জন্য আমি আজকে ওয়াজের শিরোনাম করেছি কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন ও বিলিভার্স সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছে ইমানদারগণ তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ বলেছে মুমিনদেরকে তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। বাঁচবো এবং বাঁচাবো, বাঁচবো এবং বাঁচাবো, এটা করে আমাদেরকে জানতে হবে সঠিকটা। ঠিক না বেঠিক? বন্ধুরে আমার, আমি আগে পুরুষের পর্দা নিয়ে ওয়াজ করতে চাই। রাজি আছেন? আল্লাহ বলেছেন বান্দা আদম সন্তানের জন্য 3 শ্রেণীর পোশাক দিয়েছেন। কয় শ্রেণীর? একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা হলো সাজের পোশাক, আরেকটা হলো তাকওয়ার পোশাক। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো বন্ধু তাকওয়ার পোশাক। হুজুর তাকওয়ার পোশাকটা কি গো? ও যুবক বন্ধুরা তোমরা কষ্ট পেও না, তোমরা ম্যাক্সিমাম যুবকের পরনে জিন্স প্যান্ট। দয়া করে অতিরিক্ত কথা বলবেন না, হাসবেন না, মনোযোগ দিয়ে শুনবেন। কারণ বিবেকবান যারা তারা হৃদয় উজাড় করে শোনে, হৃদয়ের গভীর থেকে তাহারা এগুলোকে বন্ধু উপলব্ধি করে। আমার দিকে তাকান, ম্যাক্সিমাম যুবক ভাইদের পরনে দেখা যায় কারো পরনে লাল, কারো পরনে কালো, কারো পরনে গ্রিন। আছে না নাই? এই জিন্স প্যান্ট তোমরা জানো না এটা 100% অভিশপ্ত পোশাক। বুখারী শরীফের মধ্যে এসেছে রে বিজয়পুরের যুবক, কেমন করে বুঝাইলে তোমরা বুঝবা। বুখারী শরীফের মধ্যে এসেছে যেই যুবকের উপর দিয়ে পোশাকটা থাকবে নাভির নিচে, নিচে দিয়ে পোশাকটা থাকবে টাকনোর নিচে। ওয়াল্লাহি 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 আল্লাহর কসম করে বলছি রে, বুখারী শরীফের মধ্যে এসেছে শুধু একটা পোশাকের কারণে ওই যুবক নামাজ পড়ার পরেও সে জাহান্নামে যাবে। হুজুর কে জানতে বড় মনে চাই গো, কেন গো হুজুর তারা জাহান্নামে যাবে? কারণ পুরুষের পোশাকটা যে ফরজ বললাম, পর্দাটা ফরজ। এই পর্দাটা কোথায় থেকে কোথায় সীমাবদ্ধতা আমি দিব বন্ধু? আমি তোমাদেরকে বলছি, আমার দিকে সবাই তাকাও। এই যে উপর দিক দিয়ে ইমানদার পুরুষের লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, টাইজার হোক, আর যেটাই হোক, উপর দিয়ে থাকতে হবে নাভি বরাবর অথবা নাভির উপর। কিন্তু কোনোভাবে নাভির নিচে যেতে পারবে না, নিচের দিক দিয়ে থাকতে হবে টাকনোর উপরে। এই নাভি থেকে এই নাভির উপরে এবং টাকনোর উপরে একটা পোশাক পরা, এটা এই পোশাকটা পরা পুরুষের জন্য পর্দা। এটাই হলো তার জন্য, তোমার আমার জন্য ফরজ। এটা কি? এখন আপনারা বলেন যুবকদের জিন্স প্যান্টটা কি নাভির নিচে থাকে না উপরে? হাজার চেষ্টা করলেও প্যান্টটা উপরে উঠানো যায় না, কারণ এটা তো অভিশপ্ত পোশাক। এটা প্ল্যান করে তৈরি করা হয়েছে, ক্রিয়েট করা হয়েছে তাদের বন্ধু মুসলমানকে ধ্বংস করার জন্য। চমৎকার একটা গড একটা প্ল্যানিং। একটা কই জি বলে তোমাকে পোশাক জাহান্নামে নিয়ে যাবেন, গড বলছি ভালো। এটা কি ভালো প্ল্যানিং? তুমি কেন বোঝো না? আমি তো একটু তোমাদেরকে একটু ট্রাই করার জন্য বলছি। সবাই কিন্তু চুপ, একজন বলে ফেলছে মিস্টেক জাস্ট, তাই না? স্লিপ অফ টাং।
আমার দিকে তাকান বন্ধু, সময় খুবই অল্প, কাজ অনেক বেশি। আমি আপনাদেরকে বলে দিতে চাই, বলে হুজুর এই পোশাকটা তৈরি করলো কে? এই পোশাকটা তৈরি করেছে বন্ধু বেঈমান কাফেরেরা। সর্বপ্রথম কোন মুমিন এই পোশাক তৈরি করেনি, বাংলাদেশ তৈরি করেনি। বলে হুজুর সমস্যাটা কোথায়? আমি তোমাদেরকে বলি, আমরা যখন ব্রাশ করি, কি করি? আমরা এখন ব্রাশ করি, এই ব্রাশ কিন্তু আমাদের জন্য নয়, আমাদের জন্য ছিল মেসওয়াক। কে রে আমাদের হাত থেকে মেসওয়াকটা কেড়ে নিয়ে গেল? এই মেসওয়াকটা কেড়ে নিয়েছে বেঈমানেরা, কৌশল করে হাতে ব্রাশ তো ধরিয়ে দিল। আমাদের হাত থেকে নবীর প্রেমের সুন্নাহ মেসওয়াক হারিয়ে গেল। এবার আসো আমি তোমাদেরকে বলি, বাংলার আনাচে কানাচে চারপাশে ফোরকানিয়া মাদ্রাসা কোরআনের আওয়াজ হতো, কিন্তু এখন আর এই আওয়াজ নাই। কিন্ডারগার্টেন ইংলিশ মিডিয়াম, এটাও বেঈমানদের একটা অপকৌশল। ফোরকানিয়া মাদ্রাসাকে ধ্বংস করে দিয়েছে। ঠিক তেমনি ভাবে নারীর জন্য পাতলা পোশাক আর পুরুষের জন্য ছোট্ট পোশাক, এটাও বেঈমান কাফেরদের একটা বন্ধ অপকৌশল। আল্লাহ কোরআনে বলে দিয়েছে, ইমানদারদেরকে ডেকে ডেকে বলেছে, ইমানদারেরা তোমরা সাবধান হও। আল্লাহ বলেছে, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুব্বুম মুবিনা। আল্লাহ বলেছেন, দ্য হেরিটেক্স আর দ্য এটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। আল্লাহ বলেছে, ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। বেঈমানেরা চায় না মুসলমান সুখী হোক দুনিয়াতে এবং আখিরাতে। আপনারা ফিলিস্তিনের দিকে তাকান, ধ্বংস করে দিচ্ছে ইসরায়েলি ইহুদিরা, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। এই জন্য বলছি যুবক, তোমরা যে জিন্স প্যান্টটা পরে মসজিদে যাও, আমি পরে আসছি, তার আগে আমি তোমাদেরকে বলে দিতে চাই, সাবধান করতে চাই, যদি তোমরা বিবেকবান হও আজকে থেকে অভিশপ্ত পোশাক ছেড়ে দেবে, আর বিবেকহীন হলে তোমরা পড়তে থাকবে। তবে ইনশিওর করে বলেছি, কোট করে বলেছি, বুখারীতে এসেছে, আমি নিজে দুইটা চোখ দিয়ে দেখে হাদিসটা পড়েছি, ওই পুরুষগুলো জাহান্নামে যাবে, কেউ তাদেরকে বাঁচাতে পারবে না। তিন শ্রেণীর মানুষকে আল্লাহ কিয়ামতের দিন ক্ষমা করবে না, দয়া করবে না, মায়া করবে না। আমার দিকে তাকাও বন্ধু, এক শ্রেণীর মানুষ হলো যারা অহংকার করে করে টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে, নাউজুবিল্লাহ বলেন না, লুঙ্গি হোক, পেন হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, যেই কোনো পোশাকে হোক। দুই নাম্বার হলো যারা মানুষের উপকার করে খোটা দেয়। তিন নাম্বার হলো আপনাদের এদিকে দোকানপাট ব্যবসা বাণিজ্য করে কি করে না? দোকানদাররা কৌশলে কাস্টমারকে ঠকায় কিনা? পচা জিনিস দিয়ে দেখ, কাস্টমারের মনের অজান্তে দেয় কি দেয় না? মূল কথা হলো মিথ্যে কথা বলে ঠকিয়ে ঠকিয়ে যারা টাকা উপার্জন করে, তাদের কোনো ক্ষমা নাই রে। ও বন্ধু, মসজিদে নববীর মধ্যে আমার নবী অবস্থান করতেছে, হঠাৎ করে একজন ওই ব্যক্তি এসে নামাজের নিয়ত বেঁধে ফেললেন। কথা বুঝবেন কিন্তু, গুরুত্বপূর্ণ হাদিস। তিনি নিয়ত বেঁধে ফেললেন, নিয়তটা বাঁধার পরে আমার নবী ডাক দিয়ে বললেন, তুমি ওযু করে আসো। লোকটা তো নিয়ত বেঁধে ফেলেছে, তিনি নামাজ নিয়ত ভেঙে ওযু করতে গেলেন। ওযু করে এসে তিনি আবার বন্ধ নামাজের নিয়ত বাঁধলেন। আল্লাহর হাবিব বললেন, তুমি ওযু করে আসো। তিনি তো নামাজের নিয়ত বেঁধে ফেলেছে, আবার নামাজের নিয়ত ভেঙে তিনি ওযু করতে গেল। ওযু শেষ হওয়ার পরে বন্ধু আবার তিনি নামাজে এসে দাঁড়ালেন, ওযু করে এসে তৃতীয়বার বললেন, ওযু করে এসো। আরেকজন নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, বারবার কেন গো বলছেন ওযু করার জন্য? আমার নবী বললেন, রে আমি বারবার কেন বলছি ওযু করার জন্য? তোমরা জানো না সেই যে পোশাকটা পরেছে শরীয়তের সীমা লঙ্ঘন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলে দিয়েছেন, উপর দিয়ে নাভির উপরে থাকতে হবে বা নাভি বরাবর থাকতে হবে, নিচের দিক দিয়ে এটা টাকনুর উপরে থাকতে হবে। রে যুবক রে দোল, সে তো টাকনুর নিচে বারবার পোশাক পরে দিয়ে নামাজের নিয়ত বাঁধছে, কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে রে, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। বিশেষ করে কালকে জুমার দিন আমি তোমাদেরকে বলে যাব, কালকে কেউ এই জিন্স প্যান্ট পরে তোমরা কেউ নামাজে যাও না। তার কারণ হলো তোমরা মনে মনে ভাববে হুজুর নিচে দিয়ে টাকনুর উপর বটে দিব গো। আমার প্রশ্ন হলো, নিচটা তুমি বটে না হয়ে উপরে উঠাইয়া দেবা, কিন্তু কোমরটাকে উঠাইবার কোনো ক্ষমতা নাই, কারণ এটা জন্মই হয়েছে ছোট্ট হয়ে, ঠিক কিনা বলে? বলে হুজুর ঢাকা থাকবে, ঢাকা থাকলেও তোমাকে মনে করতে হবে আল্লাহ বলেছে বরাবর বা উপরে রাখো। তোমার ইখতিয়ার নাই এটাকে নিচে রাখার। নিচে রাখা মানে হলো আল্লাহর অর্ডারকে তুমি উপেক্ষা করা, ঠিক কিনা বলেন? আমার কথা কি আপনাদের বুঝে আসে? এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, প্রাণের নবী, জানতে বড় মনে চায় গো, আমি সব সময় আমার পোশাকটা টাকনুর উপর
টাকনুর উপর রেখে পড়ে গো নবী মনের অজান্তে টাকনুর নিচে চলে আসে। ইয়া রাসূলুল্লাহ, আমি কি সাজার অন্তর্ভুক্ত হব? আমার নবী বললেন, না না, যারা ইচ্ছে করে জেনে বুঝে টাকনুর নিচে পড়ে তারা সাজার অন্তর্ভুক্ত, কিন্তু যাদের পোশাকটা টাকনুর নিচে চলে যায়, মনে যখন হয় আবার তারা উপরে ওঠায়, তাদের জন্য কোনো সাজা নাই। আমি তোমাদেরকে বলি যুবক, তোমরা যে টি শার্ট পরে যাও, একটা কোল গলার হলা গেঞ্জি পরে যাও, তোমরা জানো না তোমরা যখন রুকুতে যাও, তোমরা রুকুতে যাওয়ার পরে রুকুতে যখন যাবে 100% বলছি রে, পিছনের কাতার থেকে নিশ্চিত তোমার লজ্জাস্থান মানুষ দেখতে পায়। কথা বলেন না কেন? আমার কথা কি আপনাদের বুঝে আসে? এটা আমার কথা না, কোরআন হাদিস থেকে সংগ্রহ করা বন্ধু। যার লজ্জা নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার আমল করে কোনো লাভ নেই। কথা বলেন না কেন? কখনো কোনো মুমিন তার এই গোপন অঙ্গ অন্যকে দেখাইতে পারে না। এখন দেখাইলে সমস্যাটা কি? তোমার গোপন জায়গা ঢেকে রাখার জন্য আল্লাহ পোশাক দিয়েছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বলবো লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ মানুষকে সুন্দর করে বানিয়েছে, এই সুন্দর মানুষকে আরো সুন্দর রাখার জন্য পোশাক দিয়েছে, তুমি লজ্জাস্থান দেখানোর জন্য না। এরে মধ্যম বিজয়পুরের যুবক, হৃদয় খুলে শোনো বন্ধু। ও বন্ধু, কথাগুলো উড়িয়ে দিও না, অত্যন্ত ভয়ঙ্কর এই পোশাকটারে। তুমি যখন নামাজে গেলা, রুকু গেলা, পিছনের কাতার থেকে আরেকজন তোমার লজ্জাস্থানটা দেখতে পাইলো, আর ওই ব্যক্তির ক্ষতি হলো কি? ওই ব্যক্তির ক্ষতি হলো তার চোখের জিনা হয়েছে। কারণ জিনা না আইনুন নাজরু, চোখের জিনা হলো, চোখের পাপ হলো নোংরা জিনিস দেখা। এখন তুমি নও, তুমি তোমার গোপন লজ্জাস্থান দেখিয়ে রেখেছো, চোখের কাজ কি দেখা নাকি বন্ধ করে রাখা? তুমিও পাপী, তুমিও জাহান্নামী, আরেকজনকেও তুমি জাহান্নামী বানিয়েছো। এই জন্য বলছি, আগামীকাল কি জুমার দিন বিজয়পুরের যুবক, তোমরা জিন্স প্যান্ট অভিশপ্ত পোশাক ছেড়ে দিও। আগামীকালকে থেকে বলো, হুজুর আমরা তো অফিসিয়াল জব করি, সমস্যা নাই, দর্জি দোকানে যাবে, তোমরা দর্জি দোকানে গিয়ে মাজা বরাবর মাপ দিয়ে প্যান্ট বানাবা, শু পরবা, টাকনুর উপরে প্যান্টটা থাকবে। দেখবে তুমি এইভাবে একটা প্যান্ট পরে তুমি ছবি তুলে তোমার আপনজনকে দেখাবা, অথবা এইভাবে প্যান্টটা পরে তোমার ঘরের সদস্যকে দেখাবা, জিন্স প্যান্টটা পরে ঘরের সদস্যকে দেখাবা। তাদেরকে বলবে, তোমরা বিচার করো আমার ওই পোশাকটা সুন্দর নাকি জিন্স প্যান্টটা সুন্দর। আমি 100% কনফিডেন্সলি বলছি, তোমার ফ্যামিলির মানুষ বলবে যে এই পোশাকটা নাভি বরাবর এবং টাকনুর উপরে, এটাই সবচেয়ে বেস্ট। কারণ এই পোশাকটা হলো শরীয়ত সম্মত, আল্লাহর দেখানো পোশাক। বন্ধুরে আমার, সময় খুবই অল্প, আমি আবার নারীর পোশাকের দিকে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন? ওয়াজ কি ছেড়ে দিব? ছোট্ট করে মূল জায়গাগুলো একটু তুলে ধরবো, শুধু জাস্ট মূল জায়গাগুলো একটু আমাকে সময় দেন। কারণ জীবনটা কখন যে কার ধ্বংস হয়ে যাবে আমি আপনি কেউ জানি না। জীবনে মৃত্যুবরণ করার আগে আমার দিকে তাকান, মৃত্যুর 1 সেকেন্ড আগেও যদি আপনি একটা তথ্য জেনে আমল করে যান, কেঁদে কেঁদে আল্লাহকে যদি বলেন, আল্লাহ গো, জীবনে তো শুনিনি, শুধু মৃত্যুর কিছুক্ষণ আগে বা একদিন আগে গাজী সুলাইমান থেকে বক্তব্যটা শুনে তো আমল ধরেছি, আল্লাহ অতীতের কর্মের জন্য আমি অনুতপ্ত, অনুশোচনা করছি। এই ভাবতে ভাবতে যদি মনের অজান্তে চোখের পানি চলে আসে, আল্লাহর হাবিব বলেছেন, চোখের পানিটার পরিমাণটা যদি মাছির মাথার সমপরিমাণ হয়। কিসের সমপরিমাণ? মাছির মাথার সমপরিমাণ হয়। আল্লাহ বলেছেন, আমি তোমার জন্য জাহান্নামকে হারাম করে দিলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো সেই নবীকে ভালোবেসে দুরূদ পড়েছি, আপনারা মুখটা বন্ধ রেখেছেন কেন? আগামীকালকে কি মাহফিলটা আবার হবে? বন্ধরে আমার হৃদয়ের জানালা খোলে, তোমরা সবাই শোনো, আজকে গ্রামবাসীর জন্য এই জায়গাটা বড় নিয়ামত, কারণ আজকে জুমার দিন শুরু হয়ে গেছে। সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন হলো বন্ধু জুমার দিন। আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন, কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রত্যেকটা জুমার দিনে যদি মাত্র 80 বার দরুদ পড়তে পারে রে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ শব্দটা কত দামি জানেন? হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। তিনি বলেছেন, আমি আমার প্রাণের নবীকে প্রশ্ন করলাম সুবহানাল্লাহর মানে কি? তিনি বলেছেন, আমার নবী বলেছে সুবহানাল্লাহর মানে জানতে চাও? ইয়া রাসূলুল্লাহ জানতে চাই। আমার নবী বলেছেন সুবহানাল্লাহর মানে হলো পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে পবিত্র, এটাই হলো সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়? আরো জোরে। তাহলে আজকে জুমার দিন দরুদ পড়লে লাভ না লস? স্পেশাল দিন, ঠিক কিনা বলেন? গুরুত্বপূর্ণ দিন। বন্ধু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। হাদিস খানা এসেছে দাইলামি শরীফের মধ্যে। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন, বন্ধু কেউ যদি প্রাণের নবীকে ভালোবেসে প্রত্যেক দিনে 1000 বার দরুদ পড়ে, সে যুবক হোক বা যুবতী হোক, বৃদ্ধ হোক বা বৃদ্ধা হোক, যেই হোক, পুরুষ হোক বা নারী হোক, আমার নবী বলেছেন কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রত্যেকটা জুমার দিনে প্রতিদিন যদি 1000 বার দরুদ পড়তে পারে রে, সেই জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আরে জোরে সুবহানাল্লাহ। কারণ বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন প্রেমে পড়ে আল্লাহর হাবিবকে বানিয়েছে, আর হাবিবের নূর থেকে কুল কায়নাত সৃষ্টি করেছে। হাবিবের মাধ্যমে আমাদেরকে সৃষ্টি করেছেন, হাবিবের মাধ্যমে আমাদের ফয়সালা দিবে। নবীজি পৃথিবীর বুকে এসে বলেছেন রব্বি হাবলি উম্মতি, আর কাল কিয়ামতের ময়দানে নবীজির জবান মোবারকে থাকবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম, শুধু উম্মতের শান্তি কামনা করবে। সেই নবীকে ভালোবেসে দরুদ পড়ার দরকার আছে না নাই? আমার বয়সটা কি, আমার কথাগুলো কি আপনাদের কাছে স্পষ্ট? বুঝতে কি কোনো অসুবিধা হয়? যদি অসুবিধা হয় আমাকে ইনফর্ম করবেন, জানাবেন। বন্ধুরে আমার, এবার আমি ছোট্ট করে বলবো, বড় দুঃখ লেগেছে। জিকির যখন করলাম, ছন্দ যখন মিলিয়ে দিলাম, জিকিরের স্বাদ বাড়ার জন্য লবণ ছাড়া যেমনি বন্ধু খাবার মজা হয় না, তেমনি প্রেম ছাড়া কখনোই আমল মজা লাগে না। আপনি আমল করার আগে প্রেমের ট্রেনিং নিতে হবে বন্ধু। বলে হুজুর এই জায়গায় কেন আসলেন? আমি যখন দরুদ পড়লাম, ছন্দ মিলাইলাম, আপনারা প্রাণটা ভরে বন্ধু হাসলেন। অত্যন্ত দুঃখজনক, কারণ জিকির করা বান্দার জন্য ফরজ। জিকির বান্দার জন্য কি? বলে কেমন ফরজ? আল্লাহ কেমনে অর্ডার করেছে কোরআন খুলে দেখেন। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরকুম। কি চমৎকার না? আরো জোরে বলেন না। আপনারা সবাই সামনে আসেন। আমার অনুরোধ, আপনারা ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে, ভাই আসেন, সবাই আসেন, ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে আমার কাছে এসে বসেন। আমি কথা বলে মজা পাবো, আসেন। এটা জান্নাতের বাগানের আদব। আমি এই জন্য তো বারবার ডান বাম হচ্ছি যেন আপনারা আমাকে দেখতে পান। কারণ কি জানেন? এইটা বর্তমানে এই যে এই মিডিয়াগুলো বর্তমানে ইসলাম প্রচারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকে গোটা পৃথিবী, আমেরিকা বলেন, লন্ডন বলেন, অস্ট্রেলিয়া বলেন, ইউরোপ থেকে এশিয়া, গোটা পৃথিবীর বুকে অসংখ্য মানুষ আজকে ইসলাম প্রিয় হচ্ছে এই মিডিয়াগুলোর কারণে। এদেরকে কখনোই অসম্মান করা যাবে না। এবং আমি গাজী সোলাইমানকেও কিন্তু আপনারা এই মিডিয়ার মাধ্যমে খুব সহজে পেয়েছেন। মিডিয়া যদি না হইতো এত সহজে কিন্তু আমাকে পাইতেন। তাহলে মিডিয়াকে স্যালুট জানাতে হয় না? কথা বলেন না, স্যালুট জানাতে হয় না? এই যে দেখেন, এবার কিনে আপনাদের বসাটা আর কি বলবো, একেবারে চমৎকার লাগতেছে। একবারে মৌমাছি যেইভাবে বসে না মৌচাকে, একবারে ফিল আপ করে কেন বসতে বলছি জানেন? এবার আমি আপনাদেরকে বলি, আল্লাহ বলেছেন ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ বলেছেন শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। ঈমানদারদের প্রকাশ্য শত্রু কি? শয়তান। তবে একটা জিনিস, একটা জায়গা আমি একটু কম্পেয়ার করব। আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন আর যারা আসেননি, তাদের মধ্যে পার্থক্য হলো জীবিত এবং মৃত মানুষের মতো। যারা প্রবেশ করেছেন তারা শয়তানকে হারিয়েছেন, আর শয়তানকে তারাই হারাতে পারে যারা জিন্দা। আর যারা আসতে পারেনি তারা এতটাই দুর্ভাগা, তারা শয়তানের কাছে হেরে গেছে। আর শয়তানের কাছে হেরে তারাই যারা মুর্দা। বলে হুজুর কেমনে? আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। তার মানে হাজার চেষ্টা করলো শয়তান মুমিনকে পবিত্র কাজে আটকাতে পারে না। আপনারা যারা এসেছেন তারা হলেন জান্নাতীদের অন্তর্ভুক্ত।
আমি বলছি না তো, কোরআন এবং হাদিস বলছে। আর যারা আসতে পারেননি, প্রাউড ফিল করেছেন, আমি তাদের জন্য মেসেজ দিতে চাই। বলবো আরো বলবো, আল্লাহ doesn't like the proud। আল্লাহ অহংকারীকে পছন্দ। আপনার হাত পা সুস্থ থাকার পরেও আপনার কোনো কাজ নাই, তারপরেও আপনার কোনো ব্যস্ততা নাই, তারপরেও আপনি জান্নাতের বাগান পেয়ে আপনি প্রাউড ফিল করলেন, টাকাওয়ালা, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা। আল্লাহ কয় রে, অহংকার তো শুধু স্রষ্টারই সাজে, যার কোনো ক্ষয় নেই, যার কোনো বিনাশ নেই, যার কোনো মরণ নেই, যার কোনো ঘুম নেই, যার কোনো খাওয়ার কোনো তৃষ্ণা নেই, যিনি স্থান থেকে পবিত্র। অহংকার একমাত্র ওনারই সাজে, যিনি লা শারীকা লাহু আল্লাহু আহাদ, আল্লাহ ইজ ওয়ান, যিনি এক। আর আপনি আমি অহংকার করব কি দিন? আপনার আবার অহংকার করার কিছু আছে? আপনি কতদিন কত সময় দুনিয়াতে থাকবে এটা কি আপনি আমি জানি? আল্লাহ ডেকে ডেকে বলি, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে, খোদার মদদ ছাড়া। অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। ব্যাখ্যা করতে পারবো না, কারণ আমার আলোচ্য বিষয় আমি এখনো ঢুকতে পারিনি। সম্মানিত উপস্থিতি, বিবেকবান যারা, তারা একটা এক্সপ্লেইন করতে পারবে, তার মানে ব্যাখ্যা করতে পারবে, অনুসন্ধান করতে পারবে আসলে এই কথার মধ্যে আসলে মূল মর্মটা কি। আপনারা কি আলোচনা শুনবেন? আরো জোরে। আল্লাহ কি বলেছে? অহংকার থেকে মুক্ত থাকো। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আসলে কন্টিনিউ ওয়াজ করতে করতে গলাটাতে একটু হালকা একটু এফেক্ট আছে, বুঝছেন? আল্লাহ doesn't like the proud। আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ অহংকারীকে পছন্দ। কারণ অহংকার যারা করছে তারা যারা আল্লাহর যদি চাদর ধরে টান দিচ্ছে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। সবচেয়ে ভয়ঙ্কর কথাটা হলো, আমার দিকে তাকান, সবচেয়ে ভয়ঙ্কর কথাটা হলো অহংকারী যারা, তাদেরকে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো করে কীট বানাবে, ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো বানাবে। মনের অজান্তে কত পিপিলিকা আপনার আমার পায়ের নিচে পিষ্ট হয়ে মারা যায়। অত্যন্ত দুঃখজনক কথা, আমরা মুসলমান, কিন্তু তারপরেও আমরা সেই দলবদ্ধ হব। পিপিলিকা বানানো হবে, চারপাশ আযাব দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হবে, তাদেরকে বাউলাস নামক জাহান্নামের দিকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। যার সিনায় বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে যাবে জাহান্নামে, যার সিনায় বিন্দু পরিমাণ ঈমান থাকবে সে যাবে জান্নাতে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার বলতেছিলাম, হৃদয়ের জানালা খুলে বন্ধু শোনো। আমি যখন জিকির করতেছিলাম তোমরা অনেকেই হেসেছো বন্ধু, আমি তোমাদেরকে বকা দিব না। কারণ ভালোবাসতে নবী বারবার বলেছেন, রাসূল বলেছেন প্রাণ উজাড় করে ভালোবাসো। যখন তুমি ভালোবাসতেই থাকবা, বাসতেই থাকবা, তোমার শত্রু একদিন তোমার প্রিয় হয়ে যাবে। কারণ আমার নবী যদি তার ডান বাবের মানুষগুলোর সাথে যদি কঠোর হতেন, নবীজি যদি শক্ত ব্যবহার করতেন, তাহলে তারা ধীরে ধীরে নবীর প্রিয় হতো না। ঠিক কিনা বলে বন্ধু? কঠিন ভাষায় শাসন করার অধিকার আছে, কিন্তু মিসবিহেভ করা যাবে না, খারাপ ব্যবহার করা যাবে না, দুর্ব্যবহার করা যাবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবীজি বলেছেন, আমার নবীকে একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই ব্যক্তিটা অনেক বেশি নামাজ পড়ে, অনেক বেশি রোজা করে, অনেক বেশি দান সদকা করে, ইয়া রাসূলুল্লাহ, তার ব্যবহার এত খারাপ, তার ব্যবহারে মানুষের কলিজায় ব্যথা লাগে। আমার নবী বলে দিলেন সে জাহান্নামী। এবার একজন মহিলার দিকে ইঙ্গিত করে প্রশ্নকারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই মহিলা বেশি নফল নামাজ পড়তে পারে না, বেশি ইবাদত করতে পারে না, বেশি দান সদকা করতে পারে না, ইয়া রাসূলুল্লাহ, তার ব্যবহার এত মিষ্টি, এত মধু, তার ব্যবহারে মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায়। আমার নবী একটা সেকেন্ড দেরি করলেন না, আমার নবী বলে দিলেন সে জান্নাতি। এই জন্য বন্ধু
শক্ত ভাষা কি করা যাবে না, প্রয়োগ করা যাবে না। আমি আমার মূল আলোচনায় যাবে আর একটু আপনাদেরকে বুঝিয়ে আপনারা যেন অ্যাক্টিভ হতে পারেন, এক্সপেরিয়েন্স ম্যান হিসাবে আপনাদেরকে যেন আমি প্রিপেয়ার করতে পারি, প্রস্তুত করতে পারি। বন্ধু আবার বলছি, মনটা দিয়ে শুনবেন, মানুষের দেহ আসল নয়, তার আসল হলো তার আত্মা।